বাহ, গাছটা তো ভালোই বড়। এই গাছটা যদি কাটতে পারি তাহলে তো আগামী 7 দিন আমার কষ্ট করা লাগবে না। যাই, গাছটা কাটা শুরু করি। কিরে, কার অনুমতি নিয়ে গাছগুলো কাটছিস? তোর তো সাহস কম না। এখনই তোর ঘাড়টা মটকে দিতে হবে। কে কে কথা বলে? কি রে, কাউরে তো দেখতেই পাচ্ছি না। হতচ্ছাড়া, পেছনে ঘুরে দেখ, আমি তোর পেছনে। ওরে বাবা রে, এ তো ভূত! মেরে ফেললো রে! কে আছে, চুপ! বাঁচাও! চিৎকার করলে এখনই তোকে মেরে ফেলবো। তুই জানিস না এখানে আমি থাকি? শুদ্ধ শুদ্ধ ঘুমের সময় ডিস্টার্ব করিস তোরা। আমার ভুল হয়ে গেছে, আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি সামান্য কাঠুরে মাত্র, জঙ্গল থেকে কাঠ কেটে কোন রকম খেয়ে পড়ে বাঁচি। আমার কিছু হলে আমার বউ বাচ্চাকে কে দেখবে? আমাকে ছেড়ে দিন। তোরা মানুষরা না বড্ড খারাপ। একবার ওই পাহাড়ে থাকতাম, তোরা সেখানে গাছ কেটে ঘর বানিয়ে থাকতে শুরু করলি। আর এখন এখানে থাকি, তোরা এখানেও এসে গাছপালা কেটে নিয়ে যাচ্ছিস। এই গাছপালাই হলো আমার ঘর বাড়ি। এভাবে আমার ঘর বাড়ি কেটে ফেললে আমি থাকবো কোথায়? না না, আর তো সহ্য করা যায় না গো। এক্ষুনি বরং আমি তোকে মেরে তোকে খেয়ে ফেলি, তাহলে আমার ক্ষুধাও মিটবে আর আমি শান্তিতে ঘুমাতে পারবো। ওরে বাবা রে, মেরে ফেললো রে! কে আছো, বাঁচাও! চাচা, উদয়পুরের জঙ্গলটা কোন দিকে আমাদেরকে একটু বলতে পারবেন? বাপু, উদয়পুরের জঙ্গল তো সামনে, কিন্তু তোমরা ওখানে গিয়ে কি করবে? আমরা দূরের একটা গ্রাম থেকে এসেছি, ওখানে পিকনিক করার জন্য। এজন্য জিজ্ঞাসা করলাম আর কি। তোমরা যে ওই জঙ্গলে যাচ্ছ, তোমরা জানো না যে ওই জঙ্গলে ডাইনি থাকে? কালকেও একটা কাঠুরিকে মেরে ফেলছে ওই ডাইনিতে। আরে চাচা, আমরা এসব ডাইনিতে ভয় পাই না। আর ডাইনি যদি আসেও, আমরাই উল্টে ডাইনিকে ভয় পাইয়ে দেব। এই, চল তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই, জঙ্গলের অনেকটা ভিতরে তো চলে আসলাম। ক্যাম্প কি এখানেই করবি নাকি আরেকটু ভেতরে যাবি? ধুর পাগলা, এখনো তো জঙ্গলের মাঝখানে আসি নাই। আমার তো ইচ্ছা করছিল আরও মাঝখানে যাই। জঙ্গলের মাঝখানে গিয়ে আমরা ক্যাম্প করি। ওখানে জঙ্গলের মাঝে অনেক ফলমূল পাওয়া যেতে পারে, এবং আমরা যদি সেই ফলমূল পাই তাহলে আমাদের খাবার অনেক বেঁচে যাবে। হুম, তবে জানিস রে, আমার না অনেক ভয় ভয় করছে। ওই যে শুনলি না, চায়ের দোকানের উপর থেকে মুরব্বীরা বললো এখানে নাকি পেতনি থাকে। ধুর, আরে তুইও না, পেতনি বলতে কিছু হয় নাকি? ওদের হয়তো নাতিপুতি নাই, এজন্য আমাদেরকে গল্প শুনিয়ে দিয়েছে। চল চল, আমরা বরং যাই, তা না হলে সন্ধ্যা হয়ে যাবে।
দেখ দেখ, জায়গাটা কিন্তু সুন্দর আছে। আমরা বরং এখানেই ক্যাম্প করি। আজকে এখানে থেকে কালকে সকালে চলে যাব, কারণ খাবার তো প্রায় শেষের দিকে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমারও জায়গাটা ভালোই পছন্দ হয়েছে। আচ্ছা, তাহলে বরং আমরা এখানে ক্যাম্প করি। এখান থেকে কালকে সকালে চলে যাব। আচ্ছা, ব্যাগ ট্যাগ নামা। আচ্ছা, আমি বরং এখানে ক্যাম্প করি, তুই গিয়ে কিছু কাঠখড় জোগাড় কর, কারণ আমাদের আগুন জ্বালাতে হবে তো। ধুর, এসব কাঠ কর্ম লাগবে না। এমনিতেই আমাদের কাছে যেসব শুকনো খাবার আছে এগুলো খেয়েই থাকতে পারবো। বিনা কারণে বাড়তি ঝামেলার দরকার নাই তো। এই দেখ দেখ, তোর পিছে এটা কি রে? ওরে বাবা, এ তো ভূত! কি রে, তোদের দেখে মনে হচ্ছে তোরা খুব সাহসী। গভীর জঙ্গলে চলে এসেছিস। এবার তোদের কে বাঁচাবে? এখন তোদেরকে খেয়ে আমি ঘুমাতে যাব। তোদের দুজনকে একসাথে খেলে আমার পেটটা যে ভরে যাবে। হে, আপনি কে বলুন তো? আর আমাদের কেন এত ভয় দেখাচ্ছেন? তোদেরকে কেন ভয় দেখাচ্ছি? তবে রে বেটা, মুখে মুখে তর্ক। এক্ষুনি তোদেরকে খেয়ে পেটটা ভরিয়ে নি। ওরে বাবা রে, এ মেরে ফেললো রে, কে আছো বাঁচাও। চপ বেটা চপ, চিৎকার করবি না। চিৎকার করলে তোদেরকে ধরে মুচড়ে মুচড়ে কচমচ করে খাবো। কি রে বেটা, এখনো দাঁড়িয়ে আছিস? চলে আয়, আমার মুখের মধ্যে চলে আয়। তোদেরকে ধরে চিড়ে চিড়ে খাই। মানুষের মাংস যে এতটা মিষ্টি, তোদের দুজনকে না খেলে বুঝতামই না। যাই, এখন তোদের গ্রামে ঢুকে এক এক করে সবাইকে খাবো। গ্রামের মানুষকে খেয়ে সবাইকে শেষ করে দিই, তাহলে জঙ্গলে কেউ আর আসবে না। তাহলে আমি শান্তিতে ঘুমাতে পারবো। আর শান্তিতে ঘুম না আসলে আমার ভালোই লাগে না। এই বচ্চই, এদিকে আয় তো। জি, আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোকে ডেকেছি। এদিকে একটু আয় তো। এই গ্রামের বট গাছটা কোন দিকে একটু বলতে পারবি? হ্যাঁ, আপনাকে বলতে পারবো, কিন্তু কিছু হয়েছে গুরুমশাই। কিছু হয়েছে বলে আর কি, তোদের গ্রামে একটা পেতনি ঢুকবে রে, সে সবাইকে খেয়ে ফেলবে। এ কি বলেন গুরুমশাই? তা আপনি কিভাবে জানলেন? আমি সব জানি, আর তো কিছু বলার সময় নয়। তুই তাড়াতাড়ি আমাকে ওই বট গাছের কাছে নিয়ে চল, না হলে অনেক দেরি হয়ে যাবে। ও প্রায় চলে এসেছে তোদের গ্রামের কাছে। আচ্ছা, আপনি আমার পিছে আসুন। চলেই তো আসলাম গ্রামের পাশে। এখন যাই, যে গ্রামের সব মানুষকে খেয়ে শেষ করে দিই। তুই আর পারবি না শয়তান, কারণ এই গ্রামের মানুষদেরকে বাঁচানোর জন্য আমি চলে এসেছি। এখন প্রয়োজনে আমি তোকে শেষ করব। তোকে শেষ করে গ্রামের মানুষদেরকে আমি তোর হাত থেকে বাঁচাবো। এখন তাড়াতাড়ি চটাং একটা মন্ত্র পড়ে দি, তারপর তুই ফটাং হয়ে যাবি। চটাং মটাং টটাং। এখন তাড়াতাড়ি ডাইনি হয়ে যা পটাঙ্গা। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। তোরা আমাকে মারলি বেটা, তোকে আমি আগে খাবো। তুই আর সেই সুযোগ পাবি না, তার আগেই তুই ধ্বংস হয়ে যাবি। এবার তোকে কে বাঁচাবে? ওরে বাবা রে, কে আছো বাঁচাও, মরে গেলাম। আ